আগে যায় দেখি সব মরে গেছে, নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এভাবে আহাজারি করছেন নিহতের স্বজনরা। সৈকত সোহেলের বেটা, সোহেলের বেটা সৈকত করছে। 16 জুলাই আনুমানিক রাত 8:30টায় বগুড়ায় ইসলামপুর হরিগাড়িতে নিজ বাড়িতে প্রেমিকার সামনে তার দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা করেছে একই এলাকার বাসিন্দা সোহেল ইসলামের ছেলে কলেজ ছাত্র সৈকত হাসান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রেমিকা বন্যা। প্রধান অভিযুক্ত সৈকতকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। 17 জুলাই ভোর 4টার দিকে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে মাঠে নামে। গ্রেফতার এড়াতে সৈকত নানা কৌশলে আত্মগোপনে ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসার মাঠে আছেন, আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। নৃশংস এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা জানায়, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়াশোনার সময় স্থানীয় প্রতিবেশী সোহেলের ছেলে সৈকত নামের এক যুবকের সাথে বন্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সৈকত নেশাগ্রস্ত হওয়ায় পরিবারের চাপে সৈকতের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে বন্যা। এর জেরে সৈকত প্রায়ই বন্যাকে উত্ত্যক্ত করত এবং বিয়ে করার জন্য বন্যার পরিবারের ওপর চাপ দিত। বন্যার বাবা ওই পাড়াতেই মুদি দোকান করতেন। ঘটনার সময় তিনি এবং তার স্ত্রী পারভিন সহ দোকানে অবস্থান করছিলেন। তার 2 ছেলের মধ্যে পারভেজ বাড়ির বাইরে ছিলেন এবং অপর ছোট ছেলে কৌশিক প্রাইভেট পড়তে যায়। এই সুযোগে ঘাতক সৈকত বাড়িতে ঢুকে প্রথমে প্রেমিকা বন্যার দাদিকে এবং পরে ভাবিকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা জানান, বন্যা পেটে ছুরিকাহত অবস্থায় বাড়ি থেকে চিৎকার দিয়ে বের হয়। তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে বের হয়ে বাড়িতে গিয়ে দেখে বারান্দায় বেসিনের কাছে পড়ে আছে নিহত হাবিবা ও লাইলির গলা কাটা নিথর দেহ। পরে প্রতিবেশীরা ছুরিকাহত বন্যাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এটা একটা জললান্তটা জীবন হত্যা। এই হত্যার সাথে যে কে বা কারা যেই জড়িত থাকুক, বাংলাদেশের প্রচলিত আইনে তার সুষ্ঠু বিচার আমরা চাই, তার ফাঁসি চাই। এ ঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সামান্য প্রেম ঘটিত ব্যাপারে এভাবে নিরপরাধ 2 মানুষকে হত্যা করা হলো। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।